হ্যালো বন্ধুরা, দিস ইজ অ্যাডভোকেট নাসরিন আক্তার গাজী নাজ। উপস্থিত হয়েছি আরও একটি নতুন ট্রাভেল ভিডিও নিয়ে। আমি সিঙ্গাপুরে আছি, বেশ কিছুদিন হলো আমি সিঙ্গাপুরে আসছি। সো আপনাদের মাঝে আমি আমার ভিজিটিং প্লেসগুলো ভিডিও করে উপস্থাপন করার চেষ্টা করছি। আজকে আমি এসেছি সিঙ্গাপুরের প্রাণকেন্দ্র। আসলে যেই চিত্রটা দেখলে আমরা বুঝি যে এটা সিঙ্গাপুর, যেই ছবিটা দেখলে মারলায়ন, দ্যাট ইজ দ্য মারলায়ন, আমি এটাই আজকে ভিজিট করতে এসেছি। আসলে দেখেন, সিঙ্গাপুরটা হচ্ছে মানে সম্পূর্ণ সিঙ্গাপুরটা 719 বর্গ কিলোমিটার অনলি। আর আমাদের ঢাকা সিটির আয়তন হচ্ছে 1463.60 বর্গ কিলোমিটার। আর জনসংখ্যা প্রায় 2024 সালে 6 কোটি। আর সিঙ্গাপুরে 2024 সালে 50 লাখ হয়েছে। দেখেন সিঙ্গাপুরটা কত ডেভেলপড একটা কান্ট্রি, নিট অ্যান্ড ক্লিন, মানে অল টাইম ক্লিন করছে। কোথাও আমি পুরো সিঙ্গাপুরে কোথাও একটা ধূলিকণা পড়ে থাকতে দেখি নাই, ইউনো। আসলে সিঙ্গাপুরটা কিন্তু আমরা মনে করি, এই যে এত ডেভেলপড কান্ট্রি, আমরা মনে করছি যে ওদের অনেক প্রাকৃতিক সম্পদ আছে বা অনেক রিসোর্স আছে। ইউনো, দে হ্যাভেন্ট এনি রিসোর্স। দ্যাট মিন্স আমাদের যে কত কিছু আছে, গ্যাস আছে, আমাদের অনেক ভালো ভালো রিসোর্স আছে, আমরা বিদ্যুৎ নিজেরাই উৎপাদন করি। কিন্তু ওদের কিন্তু কোনো রিসোর্স নাই, ওদের কোনো প্রাকৃতিক সম্পদ নাই। আপনারা চিন্তা করতে পারেন যে একটা কান্ট্রি উইদাউট এনি রিসোর্স এতটা ডেভেলপ করেছে। আসলে আমি সিঙ্গাপুর ভিজিট করছি আর শুধু এটাই ভাবছি যে মানুষ চেষ্টা করলে কি না পারে। আসলে একটা দেশকে রিপ্রেজেন্ট করে সেই দেশের মানুষগুলো চেঞ্জ হলে অবশ্যই দেশটা চেঞ্জ হয়ে যেতে বাধ্য। সর্বপ্রথম আমাদের বাংলাদেশের মানুষগুলোর মানসিকতা, মানুষগুলোর দৈনন্দিন চিন্তাভাবনা চেঞ্জ করতে হবে। যাই হোক, ঘুরতে এসেছি, ভিজিট করতে এসেছি, ট্রাভেল ভিডিও করেছি। এখানে এত নীতি কথা ভালো লাগবে না। তারপর আসলে নিজের মাকে কিভাবে আমি উন্নয়ন করব, সেটা আসলে অটোমেটিক ব্রেনে চলে আসে। কিন্তু আসলে কারো একার পক্ষে অনেক বৃহত্তর কিছু করা সম্ভব না, সবাই এগিয়ে না আসলে। আমি মনে করি বর্তমান সমাজ, বর্তমান জেনারেশন অনেক বেশি দায়িত্ব নেবে এবং সেই কাজটাই করে দেখাবে। আমি খুব আশাবাদী। আচ্ছা, এখন আসি হচ্ছে আমার এই ট্রাভেলের টপিক নিয়ে। আমি মারলায়নটা ভিজিট করলাম, তারপর এখানে রিভার ক্রুজ ছিল। দিনের বেলা রিভার ক্রুজটা দেখতে একরকম ছিল, রাতের বেলা লাইটিং হয়েছে। এখানে একটা মানে লাইটিং একটা মুভমেন্ট ছিল।
তারপর আমি এখন আছি এই যেখানটায় আমি এখন ভিজিট করছি, এই যে পথ ধরে আমি হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে টাইম ক্যাপসুলের একটা পোর্শন। টাইম ক্যাপসুলের নিচের পোর্শনটা, মানে এত সুন্দর করে ওরা এটাকে ম্যানেজমেন্টটা এত সুন্দর করে, যে এখানে একটা ছোট্ট ঝর্ণার ব্যবস্থা করেছে। হ্যাঁ, দৃষ্টিনন্দন, ভালো লাগছিল পরিবেশটা। হ্যাঁ, একটা পানির রিমঝিম শব্দ, ছোট ছোট মাছ এবং পরিবেশটা। আমি দেখলাম সিঙ্গাপুর ওদের সাজসজ্জায় বেশিরভাগই পানির ব্যবহার করেছে। পানিটাকে ওরা বিভিন্নভাবে ব্যবহার করেছে। পানি, গাছ আর হচ্ছে লাইটিং, এই তিনটা জিনিসকে ওরা বেশি ব্যবহার করেছে। আমি যতটুকু ঘুরতে পেরেছি, যতটুকু আমি দেখেছি, আমার কাছে মনে হয়েছে এই তিনটা জিনিসের ব্যবহার ওদের বেশি: পানি, সবুজ গাছ আর হচ্ছে লাইটিং। তারপর স্থাপনাগুলো তো আছেই, বড় বড় স্থাপনা। আমি যেটা পরে জানতে পারলাম যে এই স্থাপনাগুলো ওরা চায়না থেকে, বেশিরভাগই স্থাপনাগুলো চায়না থেকে রেডিমেড এনে এখানে জাস্ট মানে ফিক্স করেছে, মানে এইখানে ওরা বানায় নাই। হ্যাঁ, চায়নাতে তো কম টাকায় লেবার পাওয়া যায়, এখানে লেবার কস্ট বেশি। সো ওরা ওখান থেকে পার্ট করে এনে এখানে জাস্ট ওটাকে অ্যাডজাস্ট করেছে। বেশিরভাগ স্থাপনাই ওরা এইভাবে করেছে সিঙ্গাপুরে। আমি যেটা ওদের হিস্ট্রি, ওদের পিপলের সাথে, ওদের সিটিজেনদের সাথে কথা বলে জানতে পেরেছি। যাই হোক, দেখেন এটা হচ্ছে টাইম ক্যাপসুল। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর লাইটগুলো দেওয়া শুরু হচ্ছে। আমি টাইম ক্যাপসুল থেকে বের হয়ে আমি অনেকক্ষণ ওদের যে মারলায়নের যে বিচটা, ওখানে বসেছিলাম। আসলে বিচে বসে আমার মনটা খারাপ হয়ে গেল যে এত ছোট্ট একটা বিচ, অথচ ওরা কত কিছু করছে, আর আমরা এত দীর্ঘতম সমুদ্র বিচ, এত দীর্ঘতম সমুদ্র তটভূমি আমরা কোনো কাজে লাগাতে পারছি না, আমরা পর্যটকদের আকৃষ্ট করতে পারছি না। ওদের বাস সার্ভিসগুলো অত্যন্ত সুন্দর। আমি ভিসা ক্রেডিট কার্ড ইউজ করেছি। আপনার টিকিট নিতে হয় না কোথাও থেকে, আপনি জাস্ট ভেতরে ঢুকবেন, ভিসা ক্রেডিট কার্ড কাজ করবেন, আপনি কত টিকিট দিয়ে দেবেন। আর এমআরটিটাও একই। সো এদিকে আমার খুব সেভ হয়েছে। আমি যদি ডলার ইউজ করতাম, সিঙ্গাপুর ডলার ইউজ করতাম, মেবি এটা আমার জন্য একটু কষ্ট হতো, কিন্তু ভিসা ক্রেডিট কার্ড ব্যবহার করার ফলে আমি মোটামুটি একটু সেভিংস করতে পেরেছি। আসলে এখানে আইসক্রিমগুলো আমার কাছে খুব লোভনীয় লেগেছে। অনেক ধরনের আইসক্রিম আমি প্রায় যেখানেই গেছি আমি আইসক্রিমটা ট্রাই করেছি বারবার। এই যে দেখেন রাতের ভিউটা, এই যে রাতের রিভার ক্রুজ, হ্যাঁ, রাতের মারলায়ন, হ্যাঁ, এটা হচ্ছে ব্রিজ। হ্যাঁ, আপনার মারলায়ন থেকে দ্য ক্যাপসুল টাইম ক্যাপসুলে আসার যে এটা হচ্ছে টাইম ক্যাপসুলের রাতের ভিউ। আসলে এখানে এটা মজা যে কোনো জড়তা নাই, কোনো আপনি ঘুরবেন, দেখবেন, আপনি এনজয় করবেন, বাট এখানে আপনাকে আপনার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করবে না। আপনি কিছু একটা ফেলে দিবেন, আপনার টাকা পড়ে যাবে, আপনার মোবাইল পড়ে যাবে, আপনি মোবাইল ফেলে দিবেন, মানে 2 ঘন্টা পর যেয়ে দেখবেন ওখানেই পড়ে আছে। যদি ওখানে কোনো বাঙালি না থাকে, আপনি সেখানে যেয়ে পাবেন, কিন্তু বাঙালি বা এশিয়ান পিপল, মানে বাঙালি পাইলে ওটা নিয়ে যাবে, কিন্তু কোনো সিঙ্গাপুরিয়ান, ওখানকার লোকাল সিটিজেন যারা আছে তারা এগুলো ধরেও না। দেখেন রাতের মারলায়নটা কত সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে রাতে ওদের একটা লাইটিং প্রদর্শনী ছিল, আমি
আমার মোবাইলের চার্জ ছিল না, সো আমি ওই লাইটিংটা এই যে রিভার ক্রুজ, আমি ওটা ভিডিও করতে পারি নাই, পরে চার্জ দিয়ে আবার করেছিলাম। আমি পরে বেয়ারফুটেড ওয়াকিং করেছি। আমার কাছে এত মানে গাছের পাতাগুলো পড়েছিল কিন্তু খুব ক্লিন ছিল। যাই হোক, সব কিছু মিলে পরে অনেক ঘোরাঘুরি করে অনেক সারাদিন আমি অনেক ঘোরাঘুরি করেছি। মোট কথা ফুল ডেটা। ঠিক আছে বন্ধুরা, আপনাদের সুযোগ থাকলে অবশ্যই সিঙ্গাপুর আসলে এই জায়গাটা ভিজিট করার চেষ্টা করবেন। নিশ্চয়ই আপনাদের ভ্রমণ পিপাসু মন আপনাদেরকে অবশ্যই কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করবে এই জায়গাটিতে ভ্রমণে আসলে। তো সিঙ্গাপুরের মার্লায়ন রিভার ক্রুজ টাইম ক্যাপসুল থেকে সবাইকে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন, দেশের মা মাটিকে ভালোবাসবেন, নিজের পরিবারকে ভালোবাসবেন, মনুষ্যত্ব নিয়ে বাঁচবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।